বৃদ্ধি সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত প্রিয় তৌহিদের জন্য তাদের আদর ইসলাম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহামহিম আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলনে আসার এবং অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার শিক্ষক দুজাহানের সরদার, যিনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধে বাতিলের মোকাবেলা করতে গিয়ে তিনি রক্তে রঞ্জিত হয়েছেন, জান্নাত শহীদ করেছেন। সেই নবী মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত, যে নবীর প্রতি সকলে সালাম পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এই মহতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনেক মুহাক্কিক স্কলার ওলামায়ে হযরত কথা বলবেন। আমি সংক্ষেপ দু চারটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। এই আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করেছেন। এবং এমন একটি সময় আয়াতে কারিমা নাযিল হয়েছে যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দুর্দিন চলতে থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালিব নামক কারাগারে 3 বছর বন্দী করে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাগরিকত্ব বাতিল করে মক্কা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মাটি থেকে, পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যখন মক্কার কাফেররা ষড়যন্ত্র করলেন, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়ামকু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা করে ষড়যন্ত্র, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফেররা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। আর আল্লাহর কৌশল আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন শ্রেষ্ঠ কৌশলী। কাফেররা যত ষড়যন্ত্র করেছিল সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আমার আল্লাহ তাআলার কৌশল অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। সেই আয়াতে কারিমা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নয়, রাসূলের উত্তরসূরি যারা আমরা আছি, রাসূলের উম্মত যারা আছি, আনেওয়ালা যত উম্মত থাকবে সকলের জন্য এই আয়াতে কারিমা। যুগে যুগে নব্য আবু জাহেল, যুগে যুগে নব্য ফিরাউন, যুগে যুগে নব্য নমরুদ, যুগে যুগে নব্য কাফের, এরা নাম শুধু চেঞ্জ হবে। আবু জাহেল নাম হবে না, নামটা ভিন্ন হবে। নমরুদ নাম হবে না, নামটা ভিন্ন হবে। যুগে যুগে বাতিল শক্তি নতুন নামে যারা ইসলাম ওয়ালাদের বিরুদ্ধাচরণ করবে, ইসলাম ওয়ালাদের ষড়যন্ত্রের জালে আটকানোর চেষ্টা করবে, জেল হাজতে বন্দী করার চেষ্টা করবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে, দেশ থেকে নাগরিকত্ব দলের আপনার দল থেকে এবং দলের আপনার যে সমস্ত কার্যক্রম আছে সবকিছু থেকে তাকে বঞ্চিত রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন তারা করবে ষড়যন্ত্র আর আমি আল্লাহ তাআলা করব কৌশল। আর আল্লাহ তাআলার কৌশল হলো শ্রেষ্ঠ কৌশল। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে বিজয় দান করেছেন, যুগে যুগে যারা এই দিনের পথে থাকবে প্রত্যেকটা ইসলামের কর্মীদেরকে আল্লাহ তাআলা সেভাবে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুআজ্জাজ মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোষ ছিল, কি অন্যায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। একত্ববাদে এক আল্লাহর কালিমার দাওয়াত দিয়েছেন, এটাই ছিল রাসূলের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধ যেটা ছিল সেটা অনেক আগের কথা। রাসূলের ব্যাপারে যে কথা তারা বলছে সেটা অনেক আগের কথা। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে আমরা যারা এখন যারা এখানে আছে আমরাই দেখেছি, গত 16 বছর এর পূর্বেও কিছু সময় আমরা দেখতে পেরেছি আমাদেরকেও কোনো দোষ ছাড়াই রাতের আধারে রাত 2টা 3টার সময় ঘর থেকে নিরপরাধ একজন ব্যক্তিকে ওলামা হযরতকে
ধর্মপ্রাণ মুসলমানকে, ইসলামের কর্মীদেরকে বিনা অপরাধে তাদের ঘর থেকে তুলে এনে এই চক্রবাদীরা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে রাসূলের বিরুদ্ধে আবু জাহেল ষড়যন্ত্র করেছিল, আমাদের এই বাংলার জমিনের কিছু নব্য আবদের সেই ষড়যন্ত্র ধন্যবাদে ফেলিয়ে আমাদের কর্মীদেরকে জেল হাজতে আবদ্ধ করে রেখেছে, আমাদের কর্মীদেরকে মৃত্যু ঘটিয়ে দিয়েছে, আমাদের কর্মীদেরকে এদের থেকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছে। কিন্তু সেই ষড়যন্ত্র যারা করতে চেয়েছে তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আবার আল্লাহ শ্রেষ্ঠ কৌশল অবলম্বন করে ইসলামের বিজয় দান করার স্বপ্ন, ইসলামী বিজয় দান করার সামনে আমরা পুরো জাগরণ দেখতেছি। কথা বলেন, আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা দুর্ব্যবহার করেছেন, যারা রাসূলকে শিয়া আবু তালিব এবং কারাগারে বন্দী করেছে, রাসূল উত্তর শরীদেরকে যারা এরকম কারাগারে বন্দী করতে চায় বা করেছে, এরা আবু জাহেলের সুন্নতের উপরে আমল করেছে। আর আমরা যারা দিনের কাজ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দিনের কাজ করেছেন, আমরা যদি কোন দিনের কাজ করি আমরা রাসূলের সুন্নতের উপরে আমল করি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে চলার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আমি শেষ একটা কথা বলে দেই, কথাটা হলো আমরা যেটা দেখি কিছু একটা প্রাণী চামবাদুর, তারপরে আপনার এই একটা প্রাণী আছে যেটা রাত করে চোখে চলে, চামচিকা বলি, চিকা বলি, এই প্রাণীগুলো রাতে চলে, দিনে বের হয় না। আমার দেশের এক শ্রেণীর ধর্ম নামে, এই মুসলমানের নামে এক শ্রেণীর কিছু মানুষ রয়েছে যারা এই দিনের আলো সহ্য করতে পারে না, ইসলামের আলো সহ্য করতে পারে না। এরা চামচিকা, এরা ওই চামবাদুরের মতো মুসলমান। ওই প্রাণীগুলো যেরকম তারা এই দিনের আলো, এই আপনার সূর্যের আলো সহ্য করতে পারে না, আমার দেশে বাস করে এক সমস্ত এক পলিটিক ব্যক্তি, তারা ওই ইসলামের আলো সহ্য করতে পারে। আল্লাহু খায়রুল মাকিরিন। সাল্লাল্লাহু মাওলানা আল-আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين الحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, দারুস সালাম ট্রাস্ট শেরপুর কর্তৃক আয়োজিত আজকে ঐতিহ্য